গুড মর্নিং সকলকে। আর আজকে সকালবেলায় দেখো চাটা খেয়ে সোজা চলে আসলাম ছাদে। আর ছাদে এসে দেখো কি করছি আমি। তোমরা অনেকেই ভাববে যে সকালবেলায় কি করছে, কিন্তু না, এটা আমি আগের দিন করার কথা ছিল, কিন্তু সেদিন আর টাইম হয়নি বলে ভাবলাম আজকে সকালেই করি। আর আগের দিনকে ওই উঠোন গোবর দেবো বলে না অনেকটা গোবর আনা হয়েছিল, তো অতটা গোবর লাগবে না, এবার পাশে পড়ে থাকে তো এবার কেমন একটা হয়ে যায়। তো ভাবলাম যাই ছাদে গিয়ে একটু ঘুঁটে দিয়ে আসি। আর আমার না এইসব ঘুঁটে টুটে দিতে খুব ভালো লাগে, অনেকে দেয় দেখি, ওটা আমার ভালো লাগে। মনে হয় কি আমি একটু যদি দিতে পারতাম এরকম। আমি কিন্তু কোনো দিন দেইনি ঘুঁটে, তবে প্রথম প্রথম ঘুঁটেটা আমি ভালোই দিতে পেরেছি। মাই চ্যানেল ব্লগ উইথ বিএসএ তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি, অনেক ভালো আছি। আজকে দেখো রোদটা, চারিদিকে রোদ আর রোদ, এত রোদ মানে বলার মতো না। আর তোমরা তো দেখলে একটু আগে যে ঘুঁটে দিচ্ছিলাম আমি গোবর দিয়ে। আসলে ঘুঁটে আমি কোনোদিন দেইনি, প্রথম দিলাম। মানে কালকে গোবর নিয়ে এসেছিল তো ওই উঠোন গোবর দেবে বলে, তো সেই জন্য আমি ভাবলাম অনেকটাই এনেছে, তাহলে কটা ঘুঁটে দেওয়া যায়। আমার আর কি ইচ্ছা হয় মাঝে মাঝে যে দেই, সবাই দেয়, আমি ওগুলো দেখি, আমার ভালো লাগে, সেই জন্য ওইগুলো একটু দিয়ে নিই। তাই এসে দিলাম ঘুঁটেগুলো। আর ঘুঁটে দিয়ে হাতটা ধুয়ে ছাদে এসে বসে আছি, রান্না করবো, এখন রান্না বসাইনি। আর এইভাবেই আজকের দিনটা কাটছে। তোমাদের দাদাও শুয়েছিল, আর অনেকদিন এই লেপ টেপগুলো দেওয়া হয় না রোদে, ওই জন্য ভাবলাম একটু রোদে দেই। আর দেখো এত রোদ, আমি ঠিক করে তাকাতেও পাচ্ছি না। আর আজকে কি রান্না করবো তা জানি না, এখন নিচে যাব, গিয়ে রান্না বান্নার সব গোছাবো, গুছিয়ে তারপর রান্না করবো। এই দেখো তোমাদের দাদা ভিডিওটা করতে করতে ওর ওইদিকে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছে রোদটা। রোদ দেখাচ্ছে তোমাদেরকে, রোদটা দেখাচ্ছে যে কিরকম রোদ। আর রোদ উঠেছে বলে না সব জামা কাপড় চারিদিকে মেলে দেওয়া হয়েছে, কারণ রোদ একটু না হলে যেন সব ভিজে ভিজে। আর কালকে তো রাত্রে খুব ঠান্ডা ছিল, সেইভাবে মানে লেপ টেপ একদম ঠান্ডা। আর আমি সে প্রত্যেক দিন দেই না, প্রত্যেক দিন না ওই ছাদে দাঁড়াও, হেভি রোদ লাগছে। প্রত্যেকদিন ওই ছাদে বয়ে বয়ে নিয়ে আসা মানে খুব সমস্যা, মানে কষ্ট হয় আরো, ওই জন্য। আর এই দেখো আজকে আমি এই যে শাখাটা আর পলাটা পরেছি, কারণ আমার হাতে শাখা ছিল, ওটা শাখা না, ওটাকে কি করিচুরি বলে কলাটা সেই, কে এনে দিয়েছে বলো? বাবা দাঁড়াও বলছি, ওই করিচুরি বলে সেটা ছিল। আর এই শাখাটা আমার ঘরেই ছিল, তারপরে ভাবলাম কি তোর ওটা কেমন একটা লাগছে, ভেবেছিলাম যে একবারে নতুন শাখাই পরবো, কিন্তু আর হয়ে উঠলো না। তারপর তারপর ভাবলাম যে এই শাখাটাই পরি বলে, পলা ছিল না, তারপর তোমাদের দাদা আবার দোকান থেকে পলা গিয়ে নিয়ে আসলো, তাই এই শাখাটার পলাটা পরে নিলাম। হাতটা এবার ভালো লাগছে। আর শুধু শাখা আমি কোনোদিন শুধু শাখা পরি না, এই মাস দুয়েক মতন হাতে শুধু শাখাই ছিল। তো যাই হোক, এগুলো পরে নিলাম আর ঘুটে টুটে দিয়ে নিলাম, এবার রান্না বান্নার পালা। তো চলো সারাদিনটা দেখতে থাকো কি করি না করি। আর আজকে না এত রোদ, রোদের জন্য ছাদের উপরে এগুলো সব দেখো দিয়ে দিয়েছিলাম বলে তোমাদের দাদাও শুয়েছিল, একটু ঘুমিয়ে মতন পড়েছিল। আমাকে ডাকছিলাম যে তুমি ঘুমিয়ে পড়েছো, বলছি একটু শুয়ে আছি, ভালো লাগছে রোদে। তো চলো তোমাদেরকে এই ঘুঁটেগুলো দেখাই। দেখো ঘুঁটেগুলো ঠিক ঘুঁটের মতন হয়েছে তো, আমার তো মনে হয়েছে হয়েছে। এখন জানি না কার কি মনে হলো, প্রথম দিয়েছি এটাই আমার কাছে অনেক, নিজের প্রশংসা নিজেই করছি। জানি না ঠিক হলো কিনা বলাটা, তো বললাম মনে হলো ঠিক হয়েছে, সেই জন্যই বললাম। তো চলো দেখতে থাকো। নতুন জামা কাপড় পরেছো কেন? আমি ভিডিও করলাম তাই। দেখো এর কি অবস্থা। এই ফানি ভিডিও করবে বলে এই রোদের মধ্যে ওরা একটু দেখাই ভালো করে। ঘুম পেয়েছে? সত্যি আজকে রোদটা খুব সুন্দর। তারপর আমরা ছাদ থেকে সবাই নেমে এলাম, নেমে এসে তোমাদের দাদা দেখো দাড়ি কাটতে বসেছে। আর ওর ও দাড়ি কাটছিল, আর সঙ্গে বুবাইয়ের সাথে কথা বলছিল, কারণ ওই যে বাড়িতে যেহেতু দাড়ি কাটছে সেই জন্য। তোমাদের দাদা বলে কি 20 টাকা দোকানে দেবো কেন, তার থেকে বাড়িতে বসে কাটলে আমার 20 টাকাটা সেভ হবে, এই আর কি। তো ও দাড়ি কাটা কমপ্লিট করে তারপরে এদিকে চলে আসলো পৌষ পার্বণের সরা। এগুলোকে বলে কি, সরাই বলে। আম সরা না, হ্যাঁ সরাই বলে। ওই সরা পিঠের ওই কি খোলামুচি, সরি কি খোলামুচি বলে এগুলোকে, সরা পিঠের খোলামুচি। এর যে নাম কেন খোলামুচি তা জানি না, বউ আমাকে জিজ্ঞেস করছিল।
অসুবিধা হলে আমরা বলবে, বলছি তো। এটা তো এইটাই একমাত্র ভালো আছে। ওইটা ফ্রেশ আছে। ও মা, কখন কি করবো আমি যদি কাজ না করতে পারি? নিজেই বলছি, এই দেখো, নিয়ে রাখোটা, আমি বলছি কিচ্ছু হবে না। তা পয়সা পিঠে করার পরে দেবো তো, তাহলে কিছু যদি না হয়? যেটা খুশি এ মা, তা তাই তো, তাই করো। কিছু যদি না হয় তবেই তো পয়সাটা দেবো। ঠিক আছে, ঠিক আছে। পিঠে করে দাও। এইটাই একমাত্র মনে সেট হচ্ছে নাকি? দেখি ওই একটু আধটু। এটা একটু হ্যাঁ, তাই তো। এটা দেখো ঠিক আছে না? হ্যাঁ, এই তো, এই তো, এই তো। হ্যাঁ, 70 টাকা। 40 টাকা। তা আমি তো বলেছি পয়সা। তো দেখো আমরা এই সোনামুচিটা নিয়েছি, এই যে 4টে হয় সেইটা, কোনো দিন নেইনি, প্রথম নিলাম। তারপরে দেখো এদিকে জলের বোতলগুলো সব পরিষ্কার করে রেখে দিয়েছি, আর কুলোটাও ধুয়ে নিয়েছি একবার, কারণ এগুলো সব লাগে। তো এদিকে দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি, স্নান হয়ে গিয়েছে, আর ওই যে দেখো ওখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো এবার যাব ছাদে, আর ছাদে গিয়ে এগুলো সব মেলে দেবো, জামা কাপড়গুলো। আর এখানে আমি ভয়েস রেকর্ডিং দিয়েছি, তার কারণ হলো কথাই বলছিলাম, তারপর পরে খেয়াল করে দেখলাম গান চলছিল, আর গান চললে তো কপিরাইট ক্লেম আসবে, ওই জন্য আমি ভয়েস রেকর্ডিং বসিয়ে দিয়েছি, কারণ কিছু করার ছিল না। আর ছাদে না ভীষণ রোদ, হ্যাঁ, তো সেই জন্য বেশ ভালোও লাগছিল স্নান করে, রোদ রোদ। আর এদিকে আমি জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছিলাম, আর মেলে দেবো বলে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো সব তুলে নিচ্ছিলাম, কারণ ওগুলোতে প্রচুর রোদ লেগেছে, আর রোদ লাগলে রং উঠে যাবে এবার। তো ওই জন্য আবার দেখো এদিকে এইগুলো মেলে দিচ্ছিলাম, গামছাটা আমার পড়েই গেছিলো হাত থেকে। তো এগুলো মেলে টেলে দিয়ে তারপর ওই সাইডে যে বিছনাগুলো আছে, ওই লেপ কম্বল সব দিয়েছিলাম, ওগুলোও সব তুলে নেব, নিয়ে মানে একবার ভাঁজ টাজ করে নিয়ে তারপর তুলে নেব, কারণ এগুলো আর বেশিক্ষণ রাখা যাবে না। আর তারপরে তোমাদের দাদা স্নান টান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করবো, করেও আবার একটু শোবে, তো সেই জন্য একবারে তুলে নিয়ে যাব। তো চলো দেখতে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা। ফাইনালি ভাত টাত খেয়ে ঘুমিয়ে টুমিয়ে উঠে সন্ধ্যেবেলায় দেখো চা বসিয়ে দিলাম, আর মায়ের ঘরে ঘুমাচ্ছে, আর তোমাদের দাদাও ঘুমাচ্ছে। আমি উঠে সন্ধে টন্ধে দিয়ে ভাবলাম এবার চাটা কমপ্লিট করে নিই। তো চাটা করে নিয়েছি একবারে, আর করে নিয়ে এটা দিয়েছি হলো মায়ের আর দিদির, আর সঙ্গে এই ছোট ছোট নিমকি ভাজা, আর এটা হলো তোমাদের দাদার আর আমার। তো খেয়ে নিই চাটা। উঠবে না? উঠবে না? চা খাবা? এই তো চা। তো ফাইনালি তোমাদের দাদা চলে গেছে ডিউটিতে, আর ও চলে যাওয়ার পর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুমিয়ে পড়েছিলাম, তারপর মানে আমি খেয়ে দিয়ে নিয়েছিলাম, আর তোমরা তো দেখলে সন্ধ্যেবেলা চা করলাম, চাটা করে রুটি করেছিলাম, ডিমের তরকারি করেছিলাম, করে টিফিন মানে খুব তাড়াহুড়োর মধ্যেই টিফিনটা দিয়েছিলাম, দেরি হয়ে গেছিলো আজকে। তারপরে দিয়ে টিয়ে তারপর আমারও খিদে পেয়েছিলো, আজকে সকাল সকাল খেয়ে নিয়েছিলাম তো, এবার খিদে পেয়েছে, এবার আমি ভাত টাত সরি রুটিটা খেয়ে নিয়েছি। দিদিকে বললাম দিদি খেয়ে নেবে, বললো খেয়ে নেবে। এবার 8টার দিকে খেয়ে নিয়েছি, নিয়ে আমি ভাবলাম একটু শুয়ে নিই, তারপরে উঠে তারপরে আমি এডিটের কাজ বাকি আছে, এডিটগুলো করবো। হট করে ঘুম থেকে ঘুমিয়ে গেছে, দেখি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি, এবার ঘুমিয়ে গিয়ে দেখছি 11টা বাজে। বলছি যা ভিডিওটা শেষ করা হয়নি, মানে ব্লগটা পুরো মানে আধ খাপচা মতন হয়ে রয়েছে।
তা ভাবলাম তাহলে এখন একটু ব্লগটা শেষ করে দিই, 11টা তো বাজে, বেশি বাজে না। তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর কালকে অনেক কাজ আছে, কালকে সকালে উঠে অনেক কাজ, কারণ পরশুদিন আবার পৌষ পার্বণ। তো আজকেও কিছু কিছু কাজ করে রেখেছি, আর কালকেও অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। কালকে তোমাদের দাদা বাড়িও আসবে না, সেই আসবে একবারে রাত্রে, আজকে রাত্রে গেছে, কালকে রাত্রে বাড়ি আসবে। তো সেই জন্য ভাবলাম কিছু কিছু কাজ কমপ্লিট, সরি, হ্যাঁ হ্যাঁ, সেই জন্য ভাবলাম কিছু, আমি না ভুলভাল বকছি, ঘুম থেকে উঠে। তো সেই জন্য ভাবলাম সে কিছু কিছু কাজ কমপ্লিট করে রাখি, তো রেখেওছি। আর কালকেও অনেক কাজ আছে, সকাল থেকে উঠোন গোবর দেওয়া, অনেক কিছু অনেক কিছু। তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।